হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম মুরগির মাংসের ভিন্ন স্বাদের রেসিপি। প্রথমেই একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য। পেঁয়াজটি ভালো করে একটু সময় ধরে ভেজে নেব বেরেস্তার জন্য। একটু উল্টে পাল্টে ভাজতে হবে যাতে বেরেস্তাটা লাল লাল হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম এখানে কিছু আস্ত জিরা, গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা একটু হালকা ভেজে নেব। যেহেতু ভিন্ন স্বাদের মুরগির মাংস রান্না করব, তাই একটু ভিন্ন স্বাদের পরিবেশনা। হালকা একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম মুরগির মাংস তেলে এপিটুপিট ভেজে নিব। আর এদিকে মশলাটি পেস্ট করতে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মুরগির মাংস ভেজে নেব। একটু সময় ধরে করতে হবে বন্ধুরা, আপনারা অবশ্যই লক্ষ্য করলে বুঝতে পারবেন। এরপরে দিয়ে দিলাম পাশ দিয়ে কয়েকটি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম আলুও ভাজা হয়ে যাবে মুরগির মাংসের সাথে সাথে। তারপরে দিয়ে দিলাম সেই পেস্ট করা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে যতক্ষণ পর্যন্ত উপর দিয়ে তেল ভেসে না আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। সুন্দর করে কষাতে হবে যাতে মুরগির টেস্ট বহুগুণ বেড়ে যায়। উপর দিয়ে তেল ভেসে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসে চলে আসছে। সুতরাং এবারে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করব এবং 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমার মুরগির মাংস কষানো পুরোপুরি হয়ে গিয়েছে। এবারে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভাত এবং মুরগির মাংস, এক চুলায় ভাত হচ্ছে, আরেকদিকে মুরগির মাংস হচ্ছে। রান্না প্রায় শেষের দিকে। এবারে দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিবেশন করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এবং সর্বশেষে দিয়ে দিলাম সেই বেরেস্তা করা পেঁয়াজ। ধন্যবাদ।